হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখছো সাত সকালে আমার স্নান হয়ে গেছে, কারণ কালকে মঙ্গলচণ্ডী ছিল। তো মঙ্গলচণ্ডী উপবাস করেছিলাম, তো সেই কারণে আজকে আমার তাড়াতাড়ি স্নান হয়ে গেছে। তো আজকে তোমাদের জন্য একটা নতুন আমি রেসিপি নিয়ে এলাম। ফ্রেন্ডস, দয়া করে কেউ স্কিপ করবে না ভিডিওটা, কারণ ভিডিওটা খুব ছোট হতে চলেছে, একদমই ছোট, তোমরা দেখেই বুঝতে পারছো। তো সেই জন্য কেউ স্কিপ করে দেখো না প্লিজ, তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট। তো চলো, আমি কি লাগছে ডাল দিয়ে ঘিমার শাকের যে বড়াটা, তো সেটা করতে কি উপকরণ লাগছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো। তো এখানে দেখো, আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি, আর এখানে কয়েকটা কোয়া রসুন নিয়ে নিয়েছি। তোমরা যেরকম যতজন পরিবারের সদস্য আছে সেই রকম সদস্য বুঝেই ডালটা ভেজাবে। তো আমরা যতজন আছি তাদের মধ্যে সেরকম পরিমাণ বুঝিয়েই ডালটা ভিজিয়েছিলাম। তো এখানে গিমার শাকটা নিয়েছি। তো গিমার শাক কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, একটু যাদের গ্রাম সাইডে বাড়ি, জঙ্গল সাইডে গিমার শাকটা না পাওয়াই যায়। তো দেখো, এখানে আমার পেস্ট করা হয়ে গেছে মসুর ডালটা আর হচ্ছে রসুনের কোয়াটা। তো এই গিমার শাকের মধ্যে আমি মসুর ডাল আর রসুনের কোয়ার পেস্টটা দিয়ে দিলাম। এখানে দুটো আমি পেঁয়াজ কুচি করেছি, মানে কুচনো পেঁয়াজ লাগবে। তোমরা যেরকম যে খাবে, হয়তো কেউ তিনটাও দিতে পারো, মানে তোমাদের পরিমাণ মতো। এখানে দেখো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দুটো। তোমরা বেশি ঝাল খেলে ঝালটা একটু বেশি দিয়ে দেবে। তো এখানে সব কিছু দিয়েছি। এবারে এখানে হলুদ, অল্প পরিমাণ হলুদ অ্যাড করে দিলাম। তো দিয়ে দিচ্ছি সামান্য লবণ, মানে স্বাদ মতো। বেশি লবণ দেবে না, কারণ বেশি লবণ দিলে তো আবার জানোই ভালো লাগবে না। লবণ কম হলেও পরের থেকে নিয়ে মানে অ্যাড করা যায়, বাট বেশি হয়ে গেলে তো আর কমানো যাবে না। তো এখানে দেখো পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। দিয়ে এবার এগুলো ভালো মতো করে মেখে নিচ্ছি, সবগুলোকে, সব উপকরণগুলো ভালো মতো মেখে নিচ্ছি। তোমরা এভাবে ভালো মতো মেখে নিও। আর ভীষণ টেস্টফুল হয় এই বড়াটা। আমি চাই যে প্লিজ তোমরা একবার ট্রাই করো। আমি জানি ভীষণ ভালো লাগবে, খুব সুন্দর খেতে হয়। তো একটু কিন্তু মুখটা তেতো তেতো করবে, শাকটা একটু তেতো ভাব আছে। তো ভীষণ ভালো, পেটের জন্য খাওয়া ভালো। তেতো খাওয়া খুব ভালো, সেটা তো জানোই, আমাদের রক্ত পরিষ্কার করে। তো দেখো, ভালো মতো আমার ব্যাটারটা পুরো রেডি করা হয়ে গেছে। আর আমি এখানে অল্প কটা ভেজে নেব, কারণ দাদা তো এখন ব্যাংকে যাবে। তো ওকে হচ্ছে তো ভাত দিয়ে দিতে হবে। তো যার কারণে আমি অল্প কটা ওর মতো ভেজে নেব, বাকিগুলো আমরা যে যখন খাবো ভাত, তখন হচ্ছে আমরা ভেজে নেব। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, এখানে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে বড়াগুলো ছেড়ে নেব। তো দেখো, তোমরা তোমাদের মানে যেরকম যে সাইজে খাও, কেউ ছোটও পছন্দ করো, কেউ বড়, মিডিয়াম সাইজের, কেউ বড় সাইজেরও পছন্দ করো। তো মানে সুবিধার জন্য তো অনেকেই বড় সাইজ করে ভেজে নেয়। তো বড় সাইজ করে ভাজলে একটু কাঁচা কাঁচা থাকে, যার জন্য আমি মিডিয়াম সাইজ করে ভেজে নিচ্ছি। তো তোমরা তোমাদের যেরকম যে সাইজ বুঝবে সেরকম সাইজ বুঝে তোমরা ভেজে নিও। তো দেখো, এখানে আমি একে একে বড়াগুলো সব তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর বললামই তো, শুধু দাদার মতোই ভাজছি, আমরা যখন খাবো তখন আমরা আবার ভেজে নেব। তো এই যে গিমা শাকের বড়াটা, তো হচ্ছে এটা কিন্তু আর এক পদ্ধতিতে করা যায়। এবার তো হচ্ছে এই গিমা শাকটা তোমার মাছের তেল দিয়েও করা যায়। ওটা ভীষণ ভালো হয় খেতে, মানে শাকের মতো খেতে হয়, দারুণ খেতে হয়। মানে ওটা দিয়ে শুধু হচ্ছে তুমি এক থালা ভাত খেয়ে নিতে পারবে, এরকম টেস্ট হয়। যারা করেছো তারা তো অবশ্যই জেনে হবে, যারা করোনি, যারা জানতে চাও, শিখতে চাও, অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের জন্য গিমার শাক দিয়ে তেল, মাছের তেল দিয়ে যে রেসিপিটা, সেটা দেখানোর। তো দেখো, এখানে আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো দাদার মতো ভেজেই নিয়েছি। তো কীরকম লাগছে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আমি চাই অবশ্যই তোমরা ট্রাই করো। ট্রাই না করলে তো বুঝতে পারবে না কীরকম টেস্ট হয়, কীরকম খেতে হয়। আর যদি তোমরা ট্রাই করো তাহলে বাড়িতে আমাকে প্লিজ একটা কমেন্ট করে জানাবে যে কীরকম হয়েছে খেতে, তোমাদের কীরকম লেগেছে, তাহলে আমি খুব আনন্দ পাবো। আর আজকের মতো ব্লগটা তো আমি এখানে এন্ড করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে আমার সব ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে আগেই পৌঁছে যায়। তো চলো, আবার নেক্সট দিন তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে। বাই বাই।